আমরা হলাম অত্র এলাকার বর্তমানে আমি এই আহ্বায়ক কমিটি আমাদের হয়েছে সিলেট দর্শক ফোরামের, এই দর্শক ফোরামের প্রধান আহ্বায়ক হিসাবে আমি কাজ করতেছি। আমি বিগত 4 দিন ধরে আমি টিকিট কাউন্টারে ছিলাম, একবারে সিআইডি অফিসার যেভাবে আসলো এইভাবে আমি ছিলাম। তারা 100 টিকিট বা সর্বোচ্চ 200 টিকিট কাউন্টার দেয়। আমরা যতটুকু জানতে পারছি বিসিবির কাছ থেকে যে তারা টিকিট দিচ্ছে প্রায় 1500-2000 টাকা, 1500-2000 টিকিট দিচ্ছে, দিয়ে এখানে 100 টিকিট দিয়ে বলে নাই। আর বাকি যেগুলো টিকিট আছে ওরা অলরেডি টিকিট থেকে আউট করে একটা টিকিট বাড়তি দামে আউটে ছেড়ে দিতেছে। তো আমরা দর্শক হিসাবে এটা জানতে চাচ্ছি এইখানে কয়টা টিকিট আছে। আমরা দর্শক ফোরাম এইভাবে কাজ করব, দর্শক ফোরাম আমরা এইভাবে কাজ করব যে আমাদের যে দর্শকরা কয়টা টিকিট পাইছে আমরা এটা লিখে রাখবো। আমরা জানতে চাচ্ছি, আমরা 2-3বার মেজর সাহেবের সাথে দেখা, আমাদের কোনো পাত্তাই দিচ্ছে না। এখানে সিন্ডিকেট চলতেছে একেবারে বলে, আর 4 দিন ধরে 100 টিকিট আইসা দিয়া 150 টিকিট 100টা দিয়া বলে আর টিকিট নাই। আমরা যতটুকু জানি 200 থেকে 300, এই যে এরা ছেলেমেয়েরা সকাল থেকে আসছে, ফজরের নামাজ পড়তে গিয়ে আসছে টিকিট নেওয়ার জন্য, কিন্তু ওরা কিছুই বলতেছে না। হঠাৎ বলতেছে 5টার সময়, হঠাৎ বলতেছে 3টার সময়, এইভাবে টিকিট দিবে। আমরা স্পষ্টভাবে আমরা বলতেছি আগামী 2 ঘন্টার মধ্যে যদি আমরা এইটার কোনো সিচুয়েশন না পাই, আমরা দর্শক ফোরাম আমরা এই স্টেডিয়ামে কোনো ধরনের কিছু করবো না, আমরা রাজপথে গিয়ে আন্দোলন করবো বলে এই ব্যক্তিগত আমি করছি। আমি অনুরোধ করবো, আমি বিসিবির যারা আছেন দয়া করে, আমি দর্শক ফোরামের আহ্বায়ক কমিটি হিসাবে আমি বলতেছি আমাদের 2 ঘন্টার ভিতরে কোন কাউন্টারে কয়টা টিকিট আপনারা দিচ্ছেন এটা আমাদেরকে সরাসরি জনগণ যেন জানতে পারে, আমরা দর্শকরা জানতে পারে, এই প্রত্যাশা আমি করতেছি। হ্যাঁ না ভাই, আমি টিকিট এখনও পাই নাই। বলতে ফজর থেকে সবাই অপেক্ষা করছে সকাল থেকে, কিন্তু মেইন কথা হচ্ছে আমাদের যে বড় ভাই, শ্রদ্ধা বড় ভাই বলে গেছেন যে 1500-2000 টিকিটের মধ্যে 300-400 টিকিট দেওয়ার পরে বাকিগুলো টিকিটগুলো কই যায়, ওইটা বিসিবির কাছে আমরা একটা আবেদন চাচ্ছি যে ওই টিকিটগুলো আমাদেরকে লিস্ট অনুযায়ীভাবে প্রত্যেকটা কাউন্টারও কয়টা টিকিট যাচ্ছে আমাদের এই লিস্টেই আমরা চাচ্ছি, আরও কোনো আমাদের আবদার নাই। কিন্তু আমরা সকলের টিকিট পাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমরা যদি টিকিট না পাই, আমরা সিলেটের মাটির যদি সিলেটে খেলা হয়, কিন্তু আমরা টিকিট যদি না পাই, বাইরের ডিস্ট্রিক্টে অনলাইনে 70% দেওয়া হচ্ছে টিকিট, 70% না দিয়ে 50% দিলে কি হতো তাদের? কারণ অনেকের আছে স্মার্টফোন কেনার যোগ্যতা নাই। হ্যাঁ, 50% যদি দিত, ব্যাংকে অনেকে যাওয়ার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, যারা যাবে কিন্তু অনেকে ব্যাংকের ব্যাপারে বুঝে না, কিন্তু টিকিট তো কাউন্টারের নিয়মে 40% দিত, 10% তোমার আপনার গিয়া যদি ব্যাংকে দিতে আর 50% যদি অনলাইনে দিতে, তাহলে তো এটা ভালো সুবিধা হইতো। ওটাই আমরা বিসিবির দ্বারা একটি আবেদন, ওটাই আমাদের সকলের দায়িত্ব। ফজরে আজানের বাদে, তারপর আমরা দাঁড়িয়ে রয়েছি, তারপরে আইসে তারা আসার পরে তারা বলে টিকিট এখন দেওয়া হবে না। প্রথম তারা তিনটার সময় কষে দিবে, তার বাদে তারা চলে যায় 5টার সময়, তার বাদে তারা চলে যায় আসরের সময়। জি হয় ভাই, আমরা আইসি সকাল 5টার সময় টিকিট নেওয়া লাগে। সিলেটের মাটিতে তো সিলেটের খেলা, আমরা দর্শক সিলেটের, আমরাও পাইতাম টিকিট হিসেবে, কিন্তু বাইকটা আউটডোরে যাই রোগে। আর মধ্যবর্তী ব্যাংক কোনো আজকে 30,000 টিকিট বিক্রি হয়েছে না, তাই আমরা আজকে কালকে টিকিট দেওয়া হইল না। আমরা সিলেটের খেলা দেখার লাগে আগামী 2 ঘন্টার ভিতরে টিকিট চাই ভাই। কইরাম ভাই, আমি তো আইসি 5টার সময়, বুঝছেন, আইসি টিকিট কাউন্টারে এখন কয় টিকিট নাই, তো 8টার সময় তারা আবার লাগাইছে কয় 3টার সময় দিব টিকিট, আবার 1 ঘন্টা পরে কয় 5টার সময় দিব, আবার কয় 7টার সময় দিব। এটা কিতা তারা কিতা শুরু করছে? এখন আমরা সিলেটের মানুষের যে আমরা টিকিট না পাই, তো আমরা কই যেতাম, কই না আপনারা? এর মাঝে কালোবাজারে এত জায়গা টিকিট, ওকে কয় তুমি টিকিট লইতাই নি, ওকে কয় তুমি টিকিট লইতাই নি, পুলিশে কইলাম, পুলিশে কোনো জনে না। লাস্টে তারা কিতা কয় 150 টাকা টিকিট 2000 টাকা নিবাই, 500 টাকা নিবা, তারা মাইকিং করে কয় পুলিশের সামনে, অথচ পুলিশে কোনো জনে না। মানে এটা স্বাধীন হয়েছে নি না কিতা বুঝতাই না, চুর তো চুরের জায়গা তো রয়েছে, দেশ স্বাধীন হয়ে কিন্তু হইতো, বুঝছেন? এই দেশ স্বাধীন হওয়ার কোনো মানে নাই, বুঝছেন নি ভাই? দেশ যদি স্বাধীন হইতো, জনগণের স্বাধীন পাইতো, আজকে টিকিট কাউন্টার নাই আমরা অপেক্ষা করতাম, বুঝছেন? আজকে টিকিট কাউন্টারে আমরা আনা খাইয়া টাকা লাগে। আজকে দিন আমি দোকান বন্ধ করে আইলাম, 5-6 হাজার টাকা কিন্তু আমার বিসিবি দিব। আমরা দর্শক যদি মাঠে না ঢুকি, এরা চলবো কিলা? বিসিবি যারা মানুষ, এরা আমরা টাকা দিচ্ছি। অনলাইনে আমি ট্রাই করছি ভাই, আমি বুঝি না, অনলাইনেরটা আমি বুঝি না, আমি ডাইরেক্ট আইছি, আমার বাসা আনতে থেকে আমি ডাইরেক্ট আইছি, আইও আমি পাই না। আমরা যদি দর্শক এরা যদি নাই, তারা পারবো কর্মচারী চালাইতো?
আমরা পকেটের টাকা দিয়ে তারা চলে, অথচ আমরা অভিযোগ দিছি, এখন আমরা অভিযোগ তারা গ্রহণ করে না। বুঝছেন ভাই, অতটুকু জানাইলাম 2 ঘন্টার ভিতরে যদি আমরা না পাই, আমরা মাঠে আন্দোলন করতে আমরা বাধ্য। আমরা রাজপথে নামবো, প্রয়োজন হলে আমরা রাজপথে নামবো। আমাদের সিলেটের খেলা আমরা সিলেটের খেলা দেখতাম চাই, রাজশাহী কুমিল্লা ইত্যাদি খেলা আমরা দেখার কোনো প্রয়োজন নাই, আমরা সিলেটের খেলা দেখতাম চাই। কতটুকু